ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, নর্থ দিনাজপুর এবং মালদা জেলাতে। এরপরে আবার 19শে জুলাই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের 5টি জেলা মানে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহারে। এছাড়া রোজই উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রত্যেকটি জেলাতেই রয়েছে। আর এই হচ্ছে আজকে পূর্বাভাস। এর সঙ্গে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজকে 1 থেকে 2 পশলা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। আর এর সঙ্গে যেটা রয়েছে আজকের বৃষ্টিপাত, এই টেম্পারেচার, আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা হওয়ার সম্ভাবনা 33 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং কাল সকালে সর্বনিম্ন তাপমাত্রা নামার সম্ভাবনা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। হ্যাঁ, মৎস্যজীবীদের জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেটা হচ্ছে আজকের জন্যই। D1 স্কোয়ালি ওয়েদার থাকবে। এটা অবশ্য ডিপ ওশেনে, কোস্টাল ওশেনে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। ডিপ ওশেনে যাওয়ার জন্য একটা নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী 2 দিন কিরকম থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা? হ্যাঁ, আগামী 2 দিন 1-2 পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, বজ্রপাত সহ। আর এর সঙ্গে টেম্পারেচারটা তো বলে দিলাম। কোথাও কি হলুদ সতর্কতা? হ্যাঁ, এই যে জায়গাগুলোতে আমি বললাম ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সেই সব জায়গায় হলুদ সতর্কতা বার্তা রয়েছে। এর সঙ্গে হলুদ সতর্কতা বার্তা এখানেও থাকবে, যেখানে যেখানে লাইটনিং হওয়ার, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আর যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ভারী থেকে অতি ভারী, যেটা ওয়েস্ট মিদনাপুরে ডে 2 মানে হচ্ছে 14 জুলাই, সেখানে কমলা সতর্কতা বার্তা জারি করা হয়েছে।